আপনারা দাবি করেন কিনা? আপনাকে ইচ্ছা আছে আপনারা নির্বাচন করেন? একটু দাঁড়ান দেখি যে এইবার এই 3 মিলিয়ন হয় না তাই প্রায় এলাকায় বারবার মেম্বার ইলেকশন করবো। তিনটা সমস্ত নাই তিনটা তো হাত দেখি বারে হাত দেন সেখান নাই তো মেম্বার ইলেকশন 1 2 3 এদিকে আছে ভাই এদিকে একটা 4 5 6 চিন্তা করে দেখুন 4টা ইউনিয়নে কতজন 9 জন করে হলো 4 জন 37 জনের মধ্যে 2-3 জনের ধরে 5 জনের হাতে রয়েছে। বিশ্বাস করেন যে ওয়ার্ডে এখন বসে আছেন অন্য দল যদি এরকম একটা মিটিং করে এই ওয়ার্ডে ঘোষণা করে কে কে মেম্বার ইলেকশন করবেন কয়জন হাতে দিবে এই অন্যজন আবার দিঘা এটা দিঘা লাগে করার তো ঘুরতেছি বুঝলেন এবার এই সব রেডি ড্রাইভার নাই আপনার গাড়ি চলবে ময়দান কিন্তু এখন রেডি 122টা কেন্দ্রের মধ্যে আলহামদুলিল্লাহ 86টা কেন্দ্রে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয়গুলো স্পষ্ট বার্তা দেয় এই কেন্দ্রে আগামী দিনে মেম্বার ইলেকশনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তবে বিজয় নিশ্চিত কিন্তু দাঁড়াবো না। কতটুকু সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তোমরা সমস্যা তোমরা দেখতে সমস্যা সঠিকভাবে সংরক্ষিত জায়গা নিয়ে আসতে পারবেন। সম্মানিত ভাইরা শেষ করতে চাই আমাদের সংগঠন তিনি আন্দোলন হিসেবে আপনাদের সকলের মধ্যে এই অনুভূতি আছে যে আমরা নিজে বেশি পাইতে চাই না, আমরা অন্যের জন্য কাজ করতে চাই, তাই না? নাকি নিজে পাইতে চাই? নিজে তো আগে চাইবে না, অন্য চাইবে কিন্তু কিছু মনে করবেন না। এই রাজ্যের মাসের অভিজ্ঞতা বলে যে আমাদের মধ্যে কিছুটা জনতা আছে নিজের রাস্তাটাকে আগে করা দরকার নাই। আমাদের মসজিদের কথা খুব খারাপ। গত 20 বছরে আমাদের মসজিদের সরকারি কোনো অনুমোদন পাই না। আমাদের মাদ্রাসাটা বঞ্চিত। শুধু আমরা এটা কি ইসলামের আমরা বৈশিষ্ট্য না। নিজেরটা উদাহরণ করে দিয়ে নিজের জীবন যে আত্মত্যাগের ইতিহাস, এটা ইসলামের ইতিহাস, এটা ইসলামের আন্দোলনের ইতিহাস। সম্মানিত ভাইরা আমার, আমরা আলোচনা গ্রহণ করে এই কাপাসিয়ার একেবারে জনগণের প্রতিটি রাস্তা, প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা, প্রতিটি স্কুল, কলেজ সকল জায়গায় উন্নয়নের দায়িত্ব, খাদ্যের দায়িত্ব এবং আমাদেরকে দিয়েছেন। প্রত্যেকটি জায়গায় কাজ করব। তবে নিজের নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু হয়ে আসে আমার তো শুরু করে লাগে বিশ্বাস করুন পরের জন্য করে কিছু নিজের জন্য করা হয়। আপনি আরেকজনের জন্য লড়াই করবেন, চাইবেন, সহযোগিতা করবেন, আল্লাহ আপনারা ব্যবস্থা করে দেবেন। চেষ্টা করে ভালো রাখতে হবে। এটাই দিকে আমাদের বৈশিষ্ট্য। এই দুর্বলতা আমাদের দেখাবেন না। আমরা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সাংগঠনিক সিস্টেমটাকে আমরা আপনাদের বলেছি। কারণ বিশেষ কর্মী প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ এই রাস্তা উন্নয়ন হবে এই পদ্ধতিটা আমরা ভালোভাবে বুঝছি না। যিনি তদবির করার জন্য বেশি রকম করবেন তার কাজ করে হবে। এখন পর্যন্ত আমাদের কাছে সরকারি যে ধরনের কাজগুলো সহযোগিতা কোনো গ্রহণ করে এসেছে আমরাই এলাকায় ফল দিচ্ছি, তার সমস্যা আছে তার কাছে আমরা দিয়ে আসছি। যার সমস্যা তাকে আমরা খুঁজে বের করতেছি। ভাই
তাকে জোর করে আনন্দ করা এগুলো তো অন্যদের কাজ ছিল, এগুলো তো আমাদের কাজ না। সুতরাং এর একটা হাত না, এটার পরিণত আসলে ভালো হয় না, এটা হলো ভালোবাসা। অনুরোধ করবো সবাই ভাইরা, নির্বাচন আপনারা সবাই অনেক পরিশ্রম করেছেন, অনেক ভাই লক্ষ টাকা খরচ করে বিদেশি ভর্তি, অনেকে অসুস্থ হাসপাতালে রেখে আপনি এজেন্ট হিসেবে কাজ করেছেন, অনেকে জমিতে চাষাবাদ করার কথা ছিল, চাষাবাদ না করে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা একদিকে রাম রাম লাগিয়ে আপনি ভাইয়ের ঘরে ভর্তি হয়েছেন। এটা প্রতিদিন আমি ভূমিকা আপনাদেরকে দিতে পারবো না। আমি সারাদিন জীবন দিলে আপনাদের ইমানদার করা সম্ভব নয়। তাই বলে আপনি আপনাদের এই সহযোগিতার বিনিময়ে আপনি একটা রাস্তা চলবেন, মসজিদ চলবেন, এটা দেখেছি। আপনি ধরে রাখবেন বলবেন ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বেঁচে করতে হবে। আমি আপনাদেরকে খারাপ করছি না, আমি বলছি আপনার এই প্রতিদান আমি দিতে পারি, কিন্তু আল্লাহ দিতে পারে। তাই তোমরাই দয়া করলে আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আমরা যতটুকু কষ্ট করেছি তার প্রত্যেকটুকু করেছিল আমাদের সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ যার জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং সমাজের ভাইরা, সে অনুমতি ধারণ করে, সে অনুভূতি ধারণ করে ত্যাগের মহিমায় রমজানের মাধ্যমে নতুন করে সাজার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী কাপাসিয়াকে উন্নত সমৃদ্ধ মানবমুক্ত আপনাদের সুন্দর কাপাসিয়া করার জন্য আমরা হাতে হাত রেখে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন, আমি একদিকে জেনেছেন আমার কাছে যতটুকু স্থান আছে, আল্লাহ যদি কবল করে কোনো ঘটনা না ঘটে, উপজেলা নির্বাচনে আমাদের নিশ্চিত ঘোষিত চেয়ারম্যান প্রার্থী নিয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের নিজস্ব সদস্য মাননীয় শাফিউল হক ভাই। আমাদের চেয়ে বেশি ভোট পেলে বিক্রম ভোটে বিজয়ী হবে আমাদের কাছে কি করা হয়। আল্লাহ যদি কবুল করে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, কাপাসের কোন রাস্তাটা আর বাকি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে কাজ করার এবং সফল অর্জন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।